লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন প্রোফাইলে ঠিক করে নেই আর মার্কেটিং কিভাবে করবেন? আপনার কি প্রবলেম আপনি ইউসুফ ভাই বের করেন। দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। লেখাগুলো একটু যেন চোখে লাগে, মানে ইমেজটা আপনার কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, তো এই লেখাগুলো আরেকটু যেন বড় হয় এবং পিকচারটা যখন রিসাইজ করবেন তখন কিন্তু লেখাগুলো একটু ছোট হয়ে আসবে। ঠিক আছে, আরো ছোট হয়ে যাবে, এমনি ছোট দেখা যাচ্ছে আরো ছোট হয়ে আসবে। ওকে ফাইন। লেখাগুলো একটু জি, লেখাগুলো একটু বড় করবেন। হ্যাঁ জি। জুম করেন, আমি দেখতে পাচ্ছি না ক্লিয়ার। হ্যাঁ। হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। প্লিজ গো টু দ্য লিঙ্ক। আচ্ছা লিঙ্কে যান, দেখি লিঙ্ক কি দেখায়। আচ্ছা এখানে এখন কি বলছে? আচ্ছা যান, কিসের লিঙ্ক একটু দেখি কোথায় কমেন্টস আছে। দেখো, লাস্ট পোস্ট, লাস্ট ম্যাচ, নিচে আসেন দেখি। কমেন্ট ফির কিসের কমেন্ট কই? উপরে যান। আপনি এই নিচের গুলোতে দেখেন দেখি। এই যে হ্যাঁ, ওই নামের পাশে ওটা কি সিস্টেম? সেভ নেম এত কোড। ওই যে মোর প্লাস মোরে কি আছে দেখেন তো একটু ক্লিক করে। কিন্তু কমেন্টে তো বুঝতে পারতেছি না কোনটা কমেন্ট। ব্যাক করেন। ম্যাচ আপ, ভিডিওস, নিচে আসেন। লার্জ অল টাইম ডেইলি কোয়ালিটি, যারা আর একটু নিচে আসেন তো।
লাস্ট আপডেটেড 15 মিনিট অ্যাগো। জি। কোথায় আপলোড বাটন দেখতে পাচ্ছেন? মানে কমেন্টসে উনি যান, আরেকবার যান, ওখানে যান, মাইক্রো ওয়ার্কারে যান আরেকবার। আপনার এখানে লগ ইন করেন আগে, ওই যে সাইন ইন। হুম। যে 7,000 কিছু বলবেন? সাদাত হোসেন। সেক্ষেত্রে কাজের পরিমাণটা একটু কম হবে। জি। মানে বুঝিনি আপনার কথাটা বুঝিনি। হ্যাঁ, করেন, সমস্যা কি? মানে এখানে আপনার নতুন ইমেলটা অ্যাড করতে বলতেছেন? ও, আচ্ছা, নো প্রবলেম। 1 মিনিট দাঁড়ান। লগ ইন করছেন?
লগ ইন হচ্ছে না মানে? লগ ইন ছাড়া ফির ভোট তো দেওয়া যাবে না মেবি। লগ ইন ছাড়া আপনি ভোট দিবেন কেমনে? Does account name password that you have entered incorrect? আপনি অ্যাকাউন্ট ছাড়া তো ভোট দেওয়া আসলে যাবে না মেবি। আপনি আরেকবার ভালো করে চেক করে দেখেন। আচ্ছা মাসুদ ভাই, ওটা আপনি ট্রাই করেন। ইউসুফ ভাই, আমরা কাজে দেই। তাহলে আপনার কি বলে, লগ ইন ছাড়া আসলে কখনো ভোট দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আমার স্ক্রিন কি শেয়ার আছে? দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমরা ক্লাসে কি যাইতে পারি? জি, অনেকক্ষণ সময় চলে গেছে অলরেডি। তো দেখেন, কার মাইক্রোফোনটা অন আছে একটু অফ করে কথা বলি। আমরা একটা শীট দেখতে পাচ্ছি আমাদের সামনে, তাই না? আমার শীটটা কি দেখতে পাচ্ছেন আপনারা? আমরা একটা শীট দেখতে পাচ্ছি, এবং এই শীটে দেখেন আমার, আমরা এটা যেটা ইয়েলো পেজ থেকে কালেক্ট করছিলাম গত ক্লাসে, যে আমরা কালেক্ট করছিলাম ইয়েলো পেজ থেকে, ঠিক সেটার একাংশ আমি কয়েকটা নিয়ে আসলাম স্যাম্পল হিসেবে দেখানোর জন্য। তো আমরা এই পর্যন্ত বের করা শিখছি, তাই না? ইয়েলো পেজ থেকে আমরা এই পর্যন্ত স্ক্রাপ করছি, বাট কিছু কিছু আমার কোম্পানির ইমেল অ্যাড্রেস তারা দেয়নি, তাই তো, তাই না? তারা কি সব কোম্পানি ইমেল অ্যাড্রেস দিছিল আগে? আমার কিছু কিছু কোম্পানি ইমেল অ্যাড্রেস দেয়নি। তো অনেক ক্ষেত্রে কাজগুলো ভাইয়া এরকম করে দেয় যে আপনার, এই যে মনে করেন এদের একটা বিশাল লিস্ট আছে, এরকম কোম্পানি নেম আছে, ওয়েবসাইট আছে, ইমেল অ্যাড্রেস লিড আছে, বা এই বাকি লিড গুলো ফাঁকা আছে, ঠিক এরকম একটা অনেক বড় লিস্ট দিয়ে দেয়। তখন আপনার করতে হয় কি, যে এই যে কোম্পানির ওয়েবসাইট গুলো আছে, এখান থেকে কোম্পানির ইমেল এবং ওই ইমেল দেওয়ার জন্য কাকে কন্ট্যাক্ট করতে হবে, এই ইমেলের জন্য কাকে কন্ট্যাক্ট করতে হবে, তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার টাইটেল, এবং ইনার যদি আরো কোনো ইমেল থাকে সেক্ষেত্রে আমি ইমেলটা এখানে অ্যাড করছি এই কারণে যে আমি কন্ট্যাক্ট পার্সনের এখানে নামটা পাইলাম না, ইমেলে আমার কি কন্ট্যাক্ট পার্সনের নাম পাইলাম না, সেক্ষেত্রে আমার যে এই ব্যক্তির নাম আছে, এই ব্যক্তির নামের জায়গায় আমার টাইটেলটা এখানে দিতে হবে, অথবা এই ব্যক্তির ইমেলটা, এই ব্যক্তির সাথে কি মানে আমার ইমেলটা কন্ট্যাক্ট করবে সেই ইমেলটা দিতে হবে। এবং টাইটেলটা এটা বুঝছেন তো? টাইটেলটা হচ্ছে ওই ব্যক্তি ওই কোম্পানিতে কি পোস্টে আছে, যেমন সিও থাকতে পারে, এমডি থাকতে পারে, আপনার সিভি থাকতে পারে, ইত্যাদি। অনেক পোস্টেই যেন এই মানুষটা যেন থাকতে পারে ওখানে।
অনেক ক্ষেত্রে সেখানে কিন্তু এখানে যেমন আপনি কিন্তু ফোন নাম্বার লিখে নেই, ফোন নাম্বার লিখতে গেলে কিন্তু প্রাইসটা আরো বেড়ে যায়, কারণ ফোন নাম্বারটা আমাদেরকে আলাদাভাবে ফাইন্ড আউট করতে হয়। তো এই যে ডাটাগুলা বা ফোন নাম্বারটাও আমরা পেয়ে যাইতে পারি, সেটা যেহেতু লিঙ্কডইন ইউআরএল চাইছে, আমরা লিঙ্কডইন ইউআরএলটা যদি পাই এবং ওই লিঙ্কডইন ইউআরএল থেকে কিন্তু আমরা এটা পেয়ে যেতে পারি। আমার প্রথমটা যেমন কি আছে, আমার ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে এই বাকিগুলা ফিল আপ করতে হবে। দ্বিতীয়টা কি, আমাকে এইখান থেকে বাকিগুলা ফিল আপ করতে হবে। এখন এক্ষেত্রে আমাকে অনেক হাজার হাজার বা শত দিয়ে থাকবে। এক্ষেত্রে প্রতিটি ডাটায় যে আমার 100% ফিল আপ হবে এমনটা না, প্রতিটি ডাটায় যে আমার 100% ফিল আপ হবে এমনটা কিন্তু না। হ্যাঁ, আমার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডাটা মিস্টেক হইতে পারে, এটা বায়ারও জানে বা এটা ক্লায়েন্টও জানে, তাই তাই বলে উনি এটা বলবেন না যে পাইলাম না বাদ, এরকমটা কিন্তু না। উনি জানে যে এখানে যদি আমার 100টা থাকে, আমার সর্বোচ্চ 10টা মিসিং হইতে পারে, 8টা মিসিং হইতে পারে ইমেল অ্যাড্রেস, এটা এরকম 15টা 20টা ইমেল মিসিং হইতে পারে। ঠিক ওটা কিন্তু উনি জানে, ওই পরিসংখ্যান করেই কিন্তু আপনাকে দিছে। তো কাজটাও আপনাকে ঠিক এইভাবেই করে দিতে হবে। তো এই ইমেল অ্যাড্রেসটা খোঁজার জন্য আমাকে কি করতে হবে, এট ফার্স্ট আমি গিয়ে দেখবো ওদের ওয়েবসাইটে। কোথায় দেখবো, ওদের ওয়েবসাইটে। আসলে ওদের ওয়েবসাইটে কি কি পাচ্ছি আমি, তো এটা প্রথম ওয়েবসাইটটাই নষ্ট, বাদ দিলাম। আচ্ছা, এখানে দেখেন এই ওয়েবসাইটের কি পাইছি আমরা, ইমেলেও বের করতে হবে, কন্টাক্ট পারসন, ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা এটা পরে আসতেছি, আগে এটা বের করি। ঠিক আছে, আগে এই ইমেল গুলা বের করা শিখি, মূলত এই ইমেল গুলা বের করা শিখি, দেন আস্তে আস্তে বাকিগুলো শিখতেছি এখন। তো দেখেন আমি এট ফার্স্ট আসলাম কোথায়, ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে এই যে আমি একটা এক্সটেনশন অ্যাড করছিলাম না, মনে আছে? এক্সটেনশনের নাম জানি আমরা ইমেল এক্সট্রাক্টর, এটা কি কাজে ব্যবহার করছিলাম? মানে যদি আমার কোনো পেজে ইমেল থাকে, সেক্ষেত্রে কি সে অটো ইমেল নিয়ে নেয়, তাই না? জি, আমাদের অটো ইমেল নিয়ে নেয়। তো এক্ষেত্রে দেখেন এই ওয়েবসাইটে empire.com, empireblue.com, এই ওয়েবসাইটে একটা একটা মেডিকেল এবং হেলথ রিলেটেড ওয়েবসাইট। এখানে দেখেন আমাকে আগে এট ফার্স্ট যে ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। তো এট ফার্স্ট ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমার যেটা মেইন অপশন, টেস্ট অনেকগুলো আছে এখানে দেখেন। তো যেটা মেইন অপশন, আমার যাইতে হবে হয় কন্টাক্ট পেজ অপশনে, অথবা যাইতে হবে আমার অ্যাবাউট সেকশনে। আমাদের আদার সাইডও থাকতে পারে। সো এট ফার্স্ট আমি কোথায় দেখবো, কন্টাক্ট অথবা অ্যাবাউট সেকশন। আমি কন্টাক্ট পেজটাকে ওপেন করি। এখানে আমার কি দিচ্ছে, আসলে আদৌ ইমেল পাচ্ছি কিনা। কন্টাক্ট ইম্পেয়ার, এখানে কি আমার কোনো ইমেল শো করাচ্ছে? না। তো দেখেন এখানে যেহেতু কোনো ইমেল শো করাচ্ছে না, নিচে দেখেন এখানে আমার কি করাচ্ছে, লাইভ চ্যাট ফর মেম্বার। মানে আমি যদি, এরা বলতেছে যে আমি যদি এদের সাথে কন্ট্যাক্ট করতে চাই, তবে অবশ্যই লাইভ চ্যাট করতে হবে এবং সাইন ইন করতে হবে। আর ম্যাক্সিমাম হেলথ রিলেটেড, এটা কিন্তু হেলথ রিলেটেড, বিউটি রিলেটেড এরকম ওয়েবসাইটে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যায় না, খুব কঠিন, তার খুঁজতে তাদের খুব কঠিন হয়। আমাদের কিছু কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে খুব খুব সহজেই পাওয়া যায়। দেখেন এখানে ওনার কিন্তু কোথাও ইমেল অ্যাড্রেস নেই, ফোন নাম্বার, আমার এমপ্লয় প্ল্যান সবকিছুই দেওয়া আছে, বাট ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে কোথাও নাই। দেখতে পাচ্ছেন, ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না। মানে ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পাচ্ছি না, এরা বলেই দিছে নিড হেল্প শিপিং your plan, find your PayPal type listed below, member you put task in your product you already member, log in to go to personalize experience। মানে আমার ওদের
আইডি দিয়ে লগ ইন করতে বলছে। আমি এমপ্লয়ার্স একটু ক্লিক করি। দেখেন এমপ্লয়ার্স এখানে ক্লিক করার পর আপনি কোন ধরনের এমপ্লয়ার এখানে খুঁজতেছেন, ওভারভিউ। আর এমপ্লয়ারে যাওয়ার আগে আমি কি ইমেল অ্যাড্রেসটা পাইলাম, কোম্পানির ইমেল অ্যাড্রেসটা পাইলাম কি? কথা বলেন। কোম্পানির ইমেল অ্যাড্রেসটা পাইলাম না। যেহেতু আমি কোম্পানির ইমেল অ্যাড্রেসটা পাইলাম না, সো আমি লাস্ট একটা ট্রাই করে দেখবো। সেটা হচ্ছে এই যে who.is, নাম শুনছেন কখনো? এই who.is এটা হচ্ছে কি একটা কোম্পানির বা যে কোনো একটা ডোমেইনের, এখানে ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেস, একটা ডোমেইনের। এখানে আমি যদি ডোমেইন নেমটা দিয়ে দেই, একটা ডোমেইনের সম্পূর্ণ ডিটেলস তারা আমাকে দিয়ে দিবে। এই ডোমেইনটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, কি নামে আছে, কোন কোম্পানির নামে আছে, কোন ইমেইলে আছে, কোন ফোন নম্বরে আছে, এরা আমাকে দিয়ে দিবে। তো আমার দরকার কি এই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা, তাই না? জাস্ট আমি এটা কপি করি, এখানে সার্চ দিই। কি নামে ইনফরমেশনটা আছে? ভুল হলো, এটা থেকে এটাতে বেশি ইনফরমেশন। দেখেন রেজিস্টার, এটার নাম কি, এই কোম্পানির নাম রেজিস্টার করছে কি সিসিসি কর্পোরেট ডোমেন আইএনসি, এখান থেকে রেজিস্টার করছে রেজিস্টার। এটা দেখাচ্ছে, নিচে আসি একটু, রেজিস্টার কন্ট্যাক্ট, তাদের অর্গানাইজেশন নাম লিখে দিচ্ছে, মানে কোম্পানির নাম, তাদের অ্যাড্রেস, তাদের স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি কোড, তাদের ফোন নাম্বার। এই যে এখানে দেখেন ইমেল, domain.administrator@antacm.com। আসলে এই ইমেল অ্যাড্রেসটা আমরা কিন্তু নিব না। কেন নিব না? কারণ এটা আপনার এই যে এই কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করতে, আমাদের কোম্পানির নাম কি ছিল? empireblue.com, তাই না? আমাদের কোম্পানির নাম কি ছিল? empireblue.com। দেখেন এখানে কিন্তু আপনার যে who.is এর যে ইনফরমেশন দিয়েছিল, এরা এই অর্গানাইজেশন থেকে নিছে। তার মানে তারা কি আলাদা একটা কোম্পানি থেকে ডোমেনটা রেজিস্ট্রেশন করে নিছে। ঠিক আছে, এই ডোমেনটা রেজিস্ট্রেশন করে নিছে এই অ্যাড্রেসে, domain.administrator anthem at the rate মানে এই আপনার কোম্পানির নেম, ওটা দিয়ে তারা ইনফরমেশনটা করে নিছে। তো এই অ্যাড্রেসটা আমি নেব না। টেকনিক্যাল কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট ইনফরমেশন, সব ইনফরমেশন আপনার এই ডোমেইনেই, মানে টেকনিক্যাল প্রবলেম, আপনার এই রেজিস্ট্রেশনের যত কিছু প্রবলেম আছে তারা এই ডোমেইনেই যোগাযোগ করবে। তো এখানে কিন্তু আমি পাইলাম না, যদিও ইমেল অ্যাড্রেস পাইলাম, এই ইমেল অ্যাড্রেস পাইলাম না। দেখেন এই ফোন নাম্বারগুলো যদি আমার মিলে যায়, আমার এই ডোমেইনে যে ফোন নাম্বার দেওয়া ছিল, তাই না? এই যে ফোন নাম্বার দেওয়া ছিল কি না? এই ফোন নাম্বারগুলো যদি মিলে যায়, সেক্ষেত্রে আমি শিওর হব যে না তাহলে এটা নেওয়া যায়। কিন্তু ফোন নাম্বার কি মিলতেছে? 3357, এখানে কোথাও মিলতেছে আমার ফোন নাম্বারগুলা? না, মেলে না। তো এটাকে আপাতত আমি এটাতে বেশি সময় লস করব না। আপাতত এটাকে আমি স্টপ রাখি। এটার কিছু পাইলাম না, এখন এই নেক্সটটাতে যাই। এরকম আমার অনেক মিস্টেক হবে, এবং এগুলোর জন্য আমরা আরো আলাদা ওয়ে আমাদেরকে অবলম্বন করতে হবে। আলাদা ওয়েগুলোর জন্য আমাদের লিঙ্কডইন প্রোফাইলগুলো একটু হার্ড লাগবে। সো লিঙ্কডইন প্রোফাইলে লিড জেনারেশন আমি আগামী ক্লাসে যাইতে যাচ্ছি, আজকে না। এখানে দেখেন আপনার, সরি কোনটাতে, এটাতে এম্পায়ার ব্লু তো পাইলাম না। আচ্ছা, এটাতে এটার কি কি ইনফরমেশন আছে?
আপনার শুধু ওয়েবসাইটটা আছে, আপনার ইমেল অ্যাড্রেসটা নাই। তো এখানে দেখেন আমি কোথায় যাইতে বলছি ইমেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য। এট ফার্স্ট কন্টাক্ট পেজ বা অ্যাবাউট আস পেজ এখানে খুঁজতে বলছি, তাইলাম না? দেখেন অ্যাবাউট আস এবং কন্টাক্ট পেজ কোথায় আছে, নিচে আছে কি কোথাও? জি, বুঝি নাই। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, এটা আলাদা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখেন, এবার এটা ইংলিশ হয়ে গেছে। ইংলিশ হয়েছে না? আমি কি কোথাও কন্টাক্ট ইনফরমেশন পাচ্ছি? কন্টাক্ট পেজ বা অ্যাবাউট আস পেজ যে খুঁজতে বলছি কোথাও পাচ্ছি? এই যে মেনু বারে ক্লিক করে দেখি এখানে, এই যে এখানে দেখেন এই যে কোনো ওয়েবসাইট এইভাবে থাকবে, দেখেন এই যে তিনটা দাগ, এটাকে মেনু বার বলা হয়। জি স্যার, এখানে আপনি ক্লিক করলে এই যে নিচে দেখেন কন্টাক্ট আছে না, এই যে কন্টাক্ট, আমি এই কন্টাক্টে ক্লিক করি, কিছু আসলো? কে বলে আসে না, এই যে উপরে এই অপশনগুলো আসছে, কন্টাক্ট বা ইমেল, তার মানে কি আমাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনার যদি কোনো রকম এরকম ইমেলটা লেখা না থাকে, দেখেন এখানে কিন্তু একটা ক্যাপচার করে নিছে, আসছে না? আমি ক্লিক করে দেখে এই দেন contact.ezareexpert.com দেখতে পাচ্ছি। আবার এই ইমেল অ্যাড্রেসটাতে এই ওয়েবসাইটের, সেটা শিওর হবেন কি করে? এই দেন কন্টাক্ট বা ইমেল আছে না, এখানে হাতটা নিয়ে যান, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই কোনায়, এই যে contact@domain name দেখা যাচ্ছে। তো আমরা ইমেল অ্যাড্রেসটা তাহলে এখান থেকে নিয়ে নিতে পারি, কপি ইমেল অ্যাড্রেস করলাম, আমি ইমেল অ্যাড্রেসটা পাইলাম। এখন আমি যে এই যে এই ইমেল অ্যাড্রেসে কন্টাক্ট করবে, কন্টাক্ট পার্সনের নাম চাচ্ছে। তো এখন দেখেন আমি তো শুধু ইমেল অ্যাড্রেসটা পাইলাম, তাই না? তো এখানে কোম্পানি বলতে আমি কোম্পানির অ্যাবাউট সেকশন, যেখানে কি অ্যাবাউট সেকশন ছিল কোনো? ইন্স্যুরেন্স কোম্পানি গ্রুপ অ্যান্ড কন্ট্রাক্ট, আমি এটাতে ক্লিক করে দেখি কি আসে। আমাদের মূলত কন্টাক্ট পার্সনের মূলত যে আমরা নামগুলো খুঁজবো, এই নামগুলো মূলত কিন্তু আমাদের অ্যাবাউট সেকশন অথবা টিম এই ধরনের অপশনগুলোতে থাকে। কোম্পানি সম্পর্কে বলছে এই মাঝে মাঝে এই লেখাগুলোর মধ্যে থাকে, টু আর কোম্পানি। আমি এখানে মেবি আমার নামটা পাবো না, কারণ ওদের কি বলে ওই সিস্টেমে এই কোম্পানিটা নাই। এখন এই যে নিচে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এটা কি তাদের ওয়েবসাইট। এই যে লিঙ্কডইন আছে না, লিঙ্কডইন দেখতে পাইছেন? আমি ওই লিঙ্কডইনে ক্লিক করলাম, ওই কোম্পানির পেজে চলে গেলাম, ওই কোম্পানির পেজে চলে গেলাম, লিঙ্কডইন পেজে। আচ্ছা, এই কোনো কোম্পানির লিঙ্কডইন পেজে গিয়ে খুঁজবেন আপনারা এমপ্লয়ি, এখানে এমপ্লয়ি অপশন পাচ্ছি কি? এমপ্লয়ি অপশন পাচ্ছি কি, আর দেখতে পাচ্ছেন কিনা? এমপ্লয়ি অপশন নাই, জাস্ট পিওপির অপশন পাচ্ছি। তো পিপলে যদি আমরা ক্লিক করি, তো দেখেন ওয়ান এমপ্লয়ি দেখাচ্ছে, ওয়ান এমপ্লয়ি যে সি ওয়ান এমপ্লয়ি অন লিঙ্কডইন এখানে পাবেন আপনারা। তো পিপলে কিন্তু এখানে কেউ কেউ কোনো কিছু শো করতেছে না, জাস্ট এই যে সি এমপ্লয়ি ওয়ান এমপ্লয়ি ক্লিক করি,
কি আসে? থমাস লেনিয়র। এই যে ব্যক্তি, ইনি কি সেলস ডিরেক্টর। আমরা কি নামটা পাইলাম? থমাস লেনিয়র। এটা ফার্স্ট নেম কোনটা? থমাস, সেকেন্ড নেম হচ্ছে লিনিয়র। ক্লিয়ার? আর চাইলে আপনি নামটা কিন্তু এখানে কন্টাক্ট পারসন থমাস লিনিয়র, ইনি কি টাইটেল কি ইনার? সেলস ডাইরেক্টর। এখন ইনি যে কন্টাক্ট পারসন, ইনি কিন্তু এই ওয়েবসাইটে কন্টাক্ট পারসন না। থমাস লিনিয়র সেলস ডাইরেক্টর। এখন ইমেল অ্যাড্রেস, এই মানে ইনার ইমেল অ্যাড্রেসটা আমি কোথায় পাবো? কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি, এখানে আছে। নাই। আমরা কি লিঙ্কডিনে ওনার লিঙ্কডিনে আর কোথাও ওনার অ্যাড্রেসটা পাইতে পারি? লিঙ্কডিনে কিন্তু আর কোথাও ওনার ইমেল অ্যাড্রেসটা পাবো না। এখন আমার কি করতে হবে? ইনার তো ইমেল অ্যাড্রেসটা লাগবে, তাই না? ইনার ইমেল অ্যাড্রেসটা তো লাগবে আপনার। ইমেল অ্যাড্রেসটা পাইলাম না। লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল কোনটা? এই যে এটা, এটা পাইলাম, এটা রাখে দেই। আমার বাকি থাকলো ইমেল। ওকে ফাইন, ইমেলটা বাকি থাক, নো প্রবলেম। আমি নেক্সটে যাই। এই যে লিঙ্কডিন থেকে কোনো ব্যক্তির ইমেল অ্যাড্রেস, এটা বের করার জন্য আমাদেরকে আরো এক্সট্রা কিছু টেকনিক ইউজ করতে হবে। সেটা আমরা আস্তে আস্তে দেখতেছি, এখন না দেখি, জাস্ট এখন ম্যানুয়ালি সার্চ করাটা দেখি। এটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। এটা কোনো সফটওয়্যার, ওই যেমন আপনারা কি বলে ইউলো পেজে ফটাফট করে বের করছেন এরকমটা না। আমি অন্য একটা ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, এই ওয়েবসাইটে কি ইমেল অ্যাড্রেস ছিল? হ্যাঁ ছিল। জি, এটাও লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, এটাও। এবং এটার প্রাইস মূল্য অনেক বেশি। আপনার এই লিডগুলোর প্রাইস মূল্য অনেক বেশি। জি। হ্যাঁ, না 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 না, এগুলো তো ইয়েলো পেজ থেকে নিয়ে আসছি। তো নামগুলো তো আপনি এক জায়গা থেকে পাবেন না সবকিছু। পাবেন। জি। এগুলো তো সব মেডিকেলের ওয়েবসাইট, কিন্তু উনি স্পেসিফিক পার্সনের নাম চাইছে। আমরা আমরা যদি ইয়েলো পেজে যাই, এখানে দেখেন পার্সনের নাম কিন্তু কি বলে আপনার নেম অনুযায়ী খোঁজা যায়। এই যে ফাইন পিওপিল, কিন্তু আমরা কি ওর নামটা জানি? ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, জানি এগুলা? আমরা এই যে এটা যেমন জানি যে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম জিডি করে আমি দিলাম না। এটা কোন ওয়েবসাইটে? এটা মেবি আইএন। সার্চ করি, দ্য পিওপল সার্চ ফিচার ইজ টেম্পোরারি আনএবল, থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমরা ইয়েলো পেজ থেকে, আমার কি ভিপিএন অন আছে? আমি অন করে দিই। আমাদের ইয়েলো পেজ থেকে বাংলাদেশে অন্তত এই পিওপিল সার্চ অপশনটা দেয় না। তবে ভিপিএন চালু করে আপনারা দেখতে পারেন। যদি আপনাদের এরকম আসে থাকে, তাহলে আপনারা হয়তোবা পেতে পারেন। একবার দেওয়া আছে কোথাও জানি। তাও দিচ্ছে না আমার। এটা দিবে না, কারণ আমরা বাংলাদেশ থেকে আসি। এই ওয়েবসাইটটা খুবই, এই পিওপিল ফান্ডের ক্ষেত্রে অনেক, আর পিওপিল ফান্ডের ক্ষেত্রে আমাদের আরো হোয়াইট পেজ নামে একটা ওয়েবসাইট আছে। সেক্ষেত্রে আমরা যখন ওটা কাজ দেখবো, তখন সেক্ষেত্রে আমরা যখন ইমেলটা টোটালি বের করবো, সেক্ষেত্রে তখন ওটা দেখবো। ক্লিয়ার?
এক্ষেত্রে আমাদের এই কাজগুলা টোটালি ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি ছাড়া কোনো বুদ্ধি নেই। কারণ এক একটা ওয়েবসাইট এক এক ধরনের হয়ে থাকে, সব ওয়েবসাইট একই না। আমার ইমেল আছে, আমি এখন অ্যাবাউটে যাই। এই যে দেখতেছেন আবার স্টাফ, এই যে কি কায়লা অধিকা, অ্যাকাউন্ট ডিরেক্টর, ইনএসসি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। এই যে এখান থেকে এখন আপনি চাইলে দুই একজনের, মানে আপনার যতজন দরকার, বায়ার কিন্তু একজনের চাই। তো আপনি চাইলে কার অ্যাকাউন্ট রাখো, এটা কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাকাউন্ট ডিরেক্টর আমার মূলত যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেটাই নিব। আর সবগুলা নেওয়ার যদি অপশন থাকে, বায়ার যদি নেয়, আমি কিন্তু সবগুলাই নিব। আমি এখানে ফুল নেমটা লিখলাম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম। এখন ইনার ইমেল অ্যাড্রেসটা আমার খুঁজে বের করতে হবে এবং লিঙ্কডইন প্রোফাইলটা বের করতে হবে। তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক কোথাও আছে কিনা, এদের কোথাও কোনো পেজ। জি, কই? এই যেটা সোশ্যাল মিডিয়া কি কি আছে দেখি। লেটেস্ট ফ্রম টুইটার, লেটেস্ট ফ্রম ফেসবুক, লেটেস্ট ফ্রম লিঙ্কডইন। দেখেন এটা লিঙ্কডইনে অনেক বেশি আপডেট। তো আমরা এই কোম্পানির একটা পেজে যাইতে হবে এবং এই লিঙ্কডইনে যারা পোস্ট করছে, মূলত তাদের পোস্টগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। সো এই কোম্পানির আমাদের পেজে যাইতে হবে, লিঙ্কডইন পেজে যাইতে হবে। তো আমি যে কোনো একটা পোস্টে যাই। এই যে টিওয়াই হেলথ ইন্স্যুরেন্স ব্রোকেজ, আমাদের কি নাম ছিল, এটাই তো না? জি এটাই। আমরা লিঙ্কডইনে আসলাম, আমি কোথায় খুঁজতে বলছি, এই যে সি অল এমপ্লয়ি লিঙ্কডইন, আমি এখানে ক্লিক করি। দেখেন এখানে ইনিও লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার তালিয়া আদিকা ইনি শুধু আছে, যেটা লিঙ্কডইন মেম্বার না। এই যে বাকিগুলা লিঙ্কডইন মেম্বার দেখতেছেন, এই লিঙ্কডইন মেম্বারে কিন্তু আমি কোনো কিছু ইনফরমেশন পাবো না, কোনো ইনফরমেশন আমাকে দিবে না। কেন দিবে না বলেন দেখি? দেখেন ওই ওয়েবসাইটে যাইতে পারছি, আসতে পারিনি। এই যে কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট, আমি ইনার নামটা নিলাম না, ইনার ছবিটা এই জায়গাটা মিল আছে না, যেটা নিলাম কই গেল? দেখেন আমাদেরকে এক্সাক্ট ডাটাগুলো কোথা থেকে বের করতে হচ্ছে, লিঙ্কডইন থেকে। কিন্তু লিঙ্কডইন আমাকে দেখতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এই যে ইনি যে কোম্পানি পেজটা, ইনি যে এখানকার এমপ্লয়ি, ইনি এই কোম্পানির আন্ডারে এই পেজটাকে প্রিমিয়াম মেম্বারশিপ হিসেবে চালাচ্ছে। এই যে এনাকে তো নিচে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এই যে কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট এট টিওয়াই হেলথ ইন্স্যুরেন্স ব্রোকারেজ। আমরা তাহলে এর ডাটাটা এখন কিভাবে নিব? ইনি তো পেইডে আছে, ইনার ডাটাটা নেওয়া পসিবল? কি পসিবল? বুদ্ধি, বুদ্ধি তো আছে, এই যে এখানে গিয়ে তো মানে বুদ্ধি আর খাটে না। ইনি কি রিসিপশনিস্ট? ইনারটা ফিরে আমরা পাই কিনা দেখি। কোনটা ইনি? তেলিয়া অধিকা না?
এটা তো দরকার নাই আর, এটা দরকার নেই। না এটা তো এটা না, এই যে এটা অ্যাকাউন্টস ডিরেক্টর, ইনারটা ওপেন আছে। কন্টাক্ট ইনফোতে যাই, টুইটার আছে, কোম্পানি ওয়েবসাইট, এটা লিঙ্কডইন, এটা আর কিছুই নেই। নিচে আর কিছু পাবো ইনার? নিচে এখানেও কিছু নাই, পাবো কেমনে তাইলে? উনি পেড মেম্বারশিপ পাইলাম না, ইনি ফ্রি মেম্বারশিপ তাও পাইলাম না, তাহলে পাবো কেমনে এখন? তাহলে পাবো কেমনে? ওরা ওরা পূর্ণ পূর্ণ তথ্য দিছে, কিন্তু লিঙ্কডিনের কাছে ওরা, লিঙ্কডিনকে বলে দিছে যে আমার এখানে সম্পূর্ণ তথ্য থাকলো, আমার তথ্য যেন বাইরে না যায়, আর বাইরে যা তারাই তারাই পাবে যারা আপনাকে টাকা দিবে, মানে যারা প্রিমিয়াম মেম্বারশিপ, একমাত্র তারাই উনার পূর্ণ অ্যাড্রেসটা পাবে। না, পাবে না। তবে ওদের কোম্পানির বেনিফিট হয়, ওরা তো কোম্পানির আন্ডারে খুঁজে, এটা সুদ কথা বলে নেই। একটা লিঙ্কডিন প্রিমিয়াম অ্যাকাউন্টের দাম কত দেখছেন কখনো? এই যে শামীম বলতে পারছে, পার মান্থ 49ও আছে, 49 পার মান্থ। এতগুলা টাকা কে? চিন্তা করেন তাহলে ওখানে কি আছে। আপনার যেখানে ফেসবুক আমরা আনলিমিটেড চালাচ্ছি, ফ্রি, যা ইচ্ছা করতে পারতেছি, কোনো ঝামেলা নাই। অথচ লিঙ্কডিনে কোনো কিছুই নাই, ওইখানে ফির আবার পেই দিয়ে বলে যাইতে হয়, তাও ফির এত টাকা দিয়া। এই একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনি চাইলে 15 জন 20 জন একটা কিনে, 15 জন 20 জন মিলে কিনে ওটাকে চালানো যায়, এবং 15 20 জনের প্রিমিয়াম মেম্বারশিপ আলাদা আলাদা হবে। সিস্টেমটা যদি বুঝলেন। 15 20 জন মিলে একটা মেম্বারশিপে, বাট 15 20 জনের একটা অ্যাকাউন্ট আলাদা আলাদা থাকবে। যেমন আপনার এখানে আমরা 20 জন আছি, আমরা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনবো, কিন্তু 20 জনে আপনার যে নিজস্ব যে অ্যাকাউন্ট গুলো আছে, লিঙ্কডিন অ্যাকাউন্ট গুলো, এগুলোকে আমরা এই একটা অ্যাকাউন্টের দ্বারা বাকি অ্যাকাউন্ট গুলো প্রিমিয়াম করে নিতে পারবো। আমার মিনিমাম $29। না, 20 জন থাকতে পারে, 15 জনও থাকতে পারে, তবে ওদের এমপ্লয়ি সাইজ অনুযায়ী তখন প্রাইসটা বাড়বে। করতে হবে কি জানেন? আমরা পার্সোনালি কখনোই কিনবো না, আমাদেরকে কিনে নিতে হবে কোম্পানি পেজ হিসেবে। এই যে যেমন আমরা যে কোম্পানিটা দেখতেছি, এই যে কোম্পানিটা যে দেখতেছি, এই এই যে কোম্পানির যে একটা পেজ, এই যে লিঙ্কডিন একটা পেজ, হয়ে গেল। এই যে আমরা কোম্পানিটাকে পাচ্ছি, এই কোম্পানি কিন্তু লিঙ্কডিন যেমন ফেসবুকের বিজনেস পেজ থাকে, ঠিক লিঙ্কডিনের জন্য এরকম পেজ থাকে। এই পেজটাকে যখন আমরা প্রিমিয়াম করে নিব, এখন আমার এই পেজের, আমার এই কোম্পানির এমপ্লয়ি যতগুলো আছে, আমি কাকে কাকে প্রিমিয়ামশিপটা দিব, আমি দিতে পারি। আমি কথাটা কি বুঝাইতে পারছি?
আপনার আগে একটা কোম্পানি আপনি যখন কিনতে যাবেন কখনোই পার্সোনাল হিসেবে কিনবো না আমরা, কিনবো একটা কোম্পানি হিসেবে, যে আপনার কোম্পানি পেজ হিসেবে ওটা প্রিমিয়াম করে নেবো, এবং ওই কোম্পানি পেজে ওই কোম্পানি আমার যতগুলো এমপ্লয়ি থাকবে আমি চাইলে এক এক করে দিতে পারি, যে একে প্রিমিয়াম অ্যাক্সেসটা দিলাম, উনাকে প্রিমিয়াম অ্যাক্সেস দিলাম, উনাকে প্রিমিয়াম অ্যাক্সেস দিলাম। এই জন্য দেখবেন অধিকাংশ কোম্পানির এই যে আমরা যারা কন্টাক্ট পার্সন পেয়ে থাকি বা কন্টাক্ট পার্সন নাই পাই, এই কন্টাক্ট পার্সন গুলো অধিকাংশ দেখবেন আপনার লিঙ্কডইন প্রিমিয়াম, লিঙ্কডইন মেম্বার, মূলত এই কারণে তাদের খায়া ঠেকা পড়ে নাই বা তাদের খায়া কাজ নাই যে তারা নিজেরাই নিজের টাকা খরচ করে চালাবে, তারা কোম্পানির টাকায় চালাচ্ছে। বুঝতে পারছেন? তো এটা বাংলাদেশে অনেকে বিক্রি করে এভাবে। আর একটা লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্ট যখন থাকবে আপনার, এই যে দেখলেন না লিঙ্কডইন মেম্বার, এই যে লিঙ্কডইন মেম্বার আছে না, এই যে লিঙ্কডইন মেম্বার আছে, ইনার সম্পূর্ণ ডিটেলস তখন আপনিও দেখতে পাবেন। ওনার সম্পূর্ণ ডিটেলস তখন আপনিও দেখতে পাবেন। আমার কথাটা বুঝতে পারছেন? তো আমরা যেহেতু আমরা যেহেতু এখনো কোনো অবস্থাতেই পেজে যাচ্ছি না এবং ফ্রিতেই আমাদেরকে ওয়ে বের করতে হবে, এগুলো তো আমাদেরকে বের করতে হবে, তাই না? এগুলো তো আমাদের বের করা, এটা বায়ের কাজ মনে করেন, এগুলো তো আমাকে বের করতেই হবে। বের না করলে তো বায়ার আমাকে পেমেন্ট দিবে না। এগুলোর জন্য আমার লিঙ্কডইন প্রোফাইলটি অবশ্যই অবশ্যই একটু পুরাতন হইতে হবে, এবং যেন কানেকশন 500-র উপরে থাকে, এরকম হতে হবে। তাইলে আমার অ্যাকাউন্টটি হারানোর সম্ভাবনা 0%, তা না হলে আমি অ্যাকাউন্টটি হারাইতে পারি। কারণ ওই অ্যাকাউন্টে আমরা বিভিন্ন ধরনের অ্যাড অনস, চিনেন তো? অ্যাড অনস চিনেন না? বিভিন্ন ধরনের অ্যাড অনস ব্যবহার করব, যে অ্যাড অনস গুলা আমার প্রোফাইলের জন্য ব্যাড ইফেক্ট ফেলবে, কতগুলো অ্যাড অনস। তো আমাকে দেখে শুনে অ্যাড অনস ইউজ করতে হবে, তা না হলে আমি অ্যাকাউন্টটি হারাইতে মানে অ্যাকাউন্টটি হারাইতে পারি। অনেক অ্যাড অনস পাবেন আপনি, এই লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের অনেক অ্যাডভান্স পাবেন। এখনই আমরা দেখবো এমন কিছু অ্যাডভান্সের নাম। তো অনেক অ্যাডভান্স পাবেন, বাট প্রতি অ্যাডভান্স কিন্তু আমরা ব্যবহার করা যাব না। যেমন আমি একটা যদি লিখি, এটা একটা এক্সটেনশন, ফ্রি, ফ্রি ইমেল ফাইন্ডার লিড লিপার। এখান থেকেও আমরা কি করতে পারি, যেমন এই অ্যাডভান্সটা আমার কি কি দিতে পারে, নাম, আমার ইমেল অ্যাড্রেস। তবে এরাও কিন্তু আমাকে ওই যে লিঙ্কডইন যেটা প্রিমিয়াম মেম্বারশিপ, যেগুলো প্রিমিয়াম, তাদের অ্যাড্রেস তারা দিবে না যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্ট দিয়ে প্রিমিয়াম হবে, ততক্ষণ পর্যন্ত। সেজন্য ফাইন্ড, ভেরিফাই, সেন্ড এন্ড ট্র্যাক ইমেল ফর বিজনেস ইমেল অনলি অনলাইন প্রোফাইল, ফাইন্ড বিজনেস ইমেল ফর লিড সার্চ রেজাল্ট, lead leaper, remember your email discovered so no duplicates and emails are never continued twice। মানে একজন যখন আপনার একবার ইমেল অ্যাড্রেস তারা ফাইন করবে, ওটাকে আর দ্বিতীয়বার ফাইন করবে না। আমরা তাদের ওয়েবসাইটটাকে ঘুরে দেখে আসি, এরা ফ্রিতে কিরকম দেয় নাকি সম্পূর্ণ ফ্রিতে দেয়, একটু দেখে নেই। এরা কিন্তু সবাই বলবে, বলছে না হলো প্রথমে ফ্রি, এই যে বলছে না ফ্রি ইমেল ফাইন্ডার, বলছিল কিনা? মলম বিক্রি করছিলেন তাইলে?
শামীম ভাই, আপনাদের আমাদের একটু হেল্প করেন, আপনি কিভাবে যে মলম বিক্রি করতেন? ও, মলম বিক্রি করেন এই দেখছেন? এই মার্কেটিং শিখতে আসেন, আপনাদেরকে এখন ওই মলমে বিক্রি করতে হবে। ওই দেখে যেটুকু জ্ঞান অর্জন করছেন ওটুকু এখানে কাজে লাগাবে। পারবেন না মলম বিক্রি করতে? ওই যে দোকানদার কতগুলো আছে না, তেল যখন এই তেল, আর ওই যে আমরা তেল কিনি না, খোলা তেল, এই সয়াবিন তেল, সরিষার তেল, খোলা তেল কিনি না এখন তো, মানে বেশিরভাগে আমরা বোতল কিনি। আগে কিন্তু খোলা তেলটা প্রচুর ছিল, এবং যারা মেসে থাকি তারা কিন্তু অধিকাংশ খোলা তেল কিনি, তাই না? ওই খোলা তেলে দেখবেন, আপনার নিজে মার্কেট করে দেখবেন, একটা জিনিস বিষয়ে গবেষণা করবেন, যে যে দোকানদারটা একটু বেশি করে ফাও দেয়, মানে দেওয়ার পরে একটু বেশি দেয়, তার কাছে কিন্তু আমরা যাই মূলত, তাই না? আবার যে দোকানদারটা একটু ফাও কম, মানে এটা ফাও বলি আমি আর কি, ফাও কম দেয়, তার কাছে কিন্তু খুব কমই মানে কাস্টমার যায়। এখন কথা হচ্ছে ওনার টেকনিকটা এখানে, যে কম দিয়ে ফাও, মানে আপনার মাপে কম দিয়ে দেওয়ার সময় মাপে কম দিছে, বাট শেষে ফাও দিয়ে পুরাই দিছে, আপনি মনে করলেন কি এটা ফাও আমার। জি, এটা কিন্তু এই দোকানদার, এই বিজনেসটা আসলে টেকনিকটা অনেক ভালো, কাস্টমার ধরে রাখার জন্য, বা কোনো কাস্টমার মানে খুব কম বুঝে এটা ধরে রাখার জন্য ভালো। এই টেকনিক গুলো কিন্তু মার্কেটিং এ প্রচন্ড কাজে লাগে, এবং এই টেকনিক গুলো যখনই আপনি মানে খাটাইতে পারবেন, যখনই মার্কেটিং এ প্রয়োগ করবেন, তখনই কিন্তু আপনার সেলও ভালো বাড়বে। তো ওই যে কম দিয়ে ফাও, উনি বেশি ফাও দেওয়ার জন্য যে ওনার কাছে যাব, আসলে ফাও যে দিল আমি মাপে দেখি, ফাও তো অনেকটাই দিছে, তাই না? অবশ্যই আমার নির্দিষ্ট ওজনের থেকে বেশি হওয়ার কথা, আসে দেখবেন আপনার যেটুকু নির্দিষ্ট ওজন তার থেকেও কম। এই ধরনের কাজগুলা মূলত মার্কেটিং এর ক্ষেত্রেই হয়। তো ঠিক, এরা লিখছে ফ্রি, আমরা কি ফ্রি দেখে ক্লিক করলাম, তাই না? এই যে দেখেন ছোট্ট করে একটা লিখছে প্রাইসিং, আবার এখানেও লিখছে ইনস্টল ফ্রি এক্সটেনশন, আমরা ইনস্টল করলাম ফ্রি। এখন এই প্রাইজিং সেকশনে গিয়ে দেখি ওদের ফ্রি খাওয়ার নমুনাটা, আমার মাসে কয়টা লিড বের করতে দিবে? আমার মাসে 100টা লিড বের করে পোষাবে? কি সাইদ ভাই পোষাবে? সাইদ ভাই নাই? কেন আপনি এত বেশি খান? অত বেশি খাইয়েন না ভাই, বাংলাদেশে খাবারের অভাব, করোনার জন্য বাংলাদেশে খাবার অভাব পড়ে গেছে। তো দেখেন, এখানে ফ্রিতে দিবে পার মান্থে আমাকে একটা 100 টাকা লিড দিবে, আর 1000 লিড যখন দিবে তখন কয় টাকা নিবে পার মান্থ? খালি $19। এই মাত্র 1000 লিড উনি দিবে, কত নিবে? $19। সেটা যদি আপনি একদিনে বের করেন তা $19 নিবে, 2 দিনে বের করলেও $19 নিবে। হ্যাঁ, হ্যাঁ। ওই যে মোবাইলে টাকা ঢুকাইছেন না, মিনিট কাট, শুনেন, ওই যে মোবাইলে মিনিট কাট ঢুকাইছেন কখনো? আপনার একটা মেয়াদ থাকে, তাই না?
মনে করেন 24 ঘন্টা মেয়াদ, আপনি 2 ঘন্টায় কথা বলে শেষ, আপনারা ওই মিনিট কার্ডের টাইম আছে? আবার ওই মিনিট কার্ডটা আপনি মনে করেন 16 মিনিট ঢুকেছেন, 24 ঘন্টা মেয়াদ, কি বলে 24 ঘন্টার মধ্যে ফুরাইতে পারেন নাই, বাকি মিনিটগুলো আপনার কাজে লাগবে? কাজে লাগে যদি স্যাম প্যাকেজ কিনেন, আর যদি স্যাম প্যাকেজ না কিনেন তাহলে ওগুলো কাজে লাগে না, নষ্ট হয়ে যায়। ঠিক এরকমও আপনি যদি $19 নিয়ে, এখানে আপনি যদি $19 নিয়ে এই 1000 লিট পার মান্থ বের না করেন, তাহলে আপনার যেগুলো বের করবেন না ওগুলো আপনার লস। 1000 লিটের দাম আমার দাঁড়ায় $19, তাইলে আমি যে বায়ারের কাছে ফাইবারে পেমেন্ট নিব, তাহলে 1000 লিটের জন্য আমার কত ডলার নেওয়া উচিত? আর এই লিডটা নিলেই, এই সফটওয়্যারটা কিনে নিলেই যে আমার আর কোনো কাজ করতে হবে হবে না এমনটা তো না, আমার কিন্তু আরো কাজ করতে হবে। ইমেল, নাম, আর কিছু লাগে আপনার? না থাকলেও দিবে, আপনার সমস্যা নেই। তো দেখেন, এরা ফ্রি বলছে, ফ্রি না। এবং এই ওয়েবসাইটটার আপনার মোটামুটি রিভিউও ভালো, ইউজারও ভালো, কারণ 5 স্টার রেটিং মধ্যে ভালো রেটিং আছে, সো এটা আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। আমরা আরেকটা এরকম ব্যাড এক্সটেনশন দেখি, আহ, এটা দেখি, লিঙ্কডইন হেল্পার। এটাও কিন্তু আপনার ওই একই কাজ করে দিবে। এটাও আপনার লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করে দিবে, নাম কালেক্ট করে দিবে, টাইটেল, টাইটেল আছে টাইটেল দিবে, সবকিছু দিবে। দেখেন, গেট থাউজেন্ড অফ টার্গেটেড কন্ট্যাক্ট বাই সেন্ডিং পার্সোনালাইজ ইনভাইটেশন টু সেকেন্ড এন্ড থার্ড কন্ট্যাক্ট। অটো মেইলিং সিস্টেম আছে, অটোমেটিক প্রোফাইল ভিজিটিং আছে, বিল্ড টার্গেটেড মেইলিং লিস্ট আছে, বুস্ট ইউর প্রোফাইল, গেট হান্টার হান্ড্রেড, অনেক কিছু তাদের সুবিধা আছে। এখানে লিখছে কত, 407 অফ 416 রিভিউ আর 5 স্টার, ওভার 70,000 ইউজার। দেখছেন কতগুলা ইউজার এদের? ডাউনলোড অ্যান্ড ট্রাই ফর ফ্রি, ডাউনলোড করতে যাই, কি দেখায়, ক্লিক টু ডাউনলোড, আমাকে জিপ ফাইল ডাউনলোড হলো, তাই না? এটা এখন আমাদেরকে কোথায় ইনস্টল করতে হবে? ব্রাউজারে। আমরা কি কখনো এরকম ডাউনলোড করে ব্রাউজারে ইনস্টল করছি? এক্সটেনশন কখনো ব্রাউজারে ইনস্টল করছি? হ্যাঁ, হ্যাঁ না বলেন। করি নাই। এটা সিস্টেমটা আছে, মানে এই যে আপনার এখানে গিয়ে কি বলে অ্যাডঅনসে যাইতে হয়, মোর টুলস এক্সটেনশন, এই যে এই মুডটা অফ করে দিতে হয়, এই মুডটা অন করে দিতে হয়, তখন এই যে একটা লোড আনপ্যাক, তখন এখানে ক্লিক করলে আপনার ওই যে এক্সটেনশন দেখাই দিলে হয়। তো আমাদেরকে অত ভেতরে যাওয়ার দরকার নাই, আমরা এখানে লিখি কম, যেহেতু এখানে বলে দিছে লিঙ্কডইন হেল্পার এক্সটেনশন। তারা এখানে কি বলছে, কই গেল, আমি কি ওই ওয়েবসাইটে কাটিয়ে দিয়েছিলাম? তাদের কি 407 রিভিউ ছিল, তাই না? এখানে দেখেন তাদের স্টার কিন্তু এই যে 4 স্টার, 3.8 আউট অফ 5, 6 ইউজার রেটেড দিস দেন। ওদের কোথায় রিভিউ দিছে, কোথায় রেট দিছে কে জানে। মাত্র 3000 প্লাস ইউজার,
আমরা রিভিউ গুলো একটু দেখি। এই যে একটা রিভিউ দেওয়া আছে, এই ফেব্রুয়ারি 2020 রিসেন্ট দিছে। উনি বলছে ইউ ওয়ান্ট টু লাই ইউর লিঙ্কডইন অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড ইউজ দিস টুল। তার মানে কি, ইনি অ্যাকাউন্টে এই যে এই টুলটা ব্যবহার করে ওনার অ্যাকাউন্টে হারাইছে, তাই জন্য ইনি দিছে এটা। তো এটা একটু যদি রিস্কি মনে হয় আমরা ব্যবহার করলাম না, সমস্যা কই। ঠিক এরকম আমাদেরকে যেমন লিড ডিপারের কথা বললাম, তারপর আপনার ইমেল লিঙ্কডইন হেল্পারের কথা বললাম, আরো কিছু এক্সটেনশন আছে যেগুলো আমরা দেখব। আমরা এটাতে যাই। এগুলা ব্যবহার আমরা আস্তে আস্তে দেখবো, কারণ এগুলো আজকে সময় নাই। এটা একটা খুব ভালো একটা এক্সটেনশন, লিঙ্কডইন সেলস নেভিগেটর ডিসকভার। এই এক্সটেনশনটা অনেক কাজ করে, আপনার লিঙ্কডইন সার্চ পেজের অনেক কাজ করে। বাট এর একটা সমস্যা আছে। কি সমস্যা জানেন? এই সমস্যাটা দেখতে পাইছেন? কি সমস্যা কোন দিকে? তাও তো দিছি আপনার 7 দিনের জন্য ফ্রি। মাস কত? তবে মাস এই যে $49 না, এই $49 একটা আপনার লিঙ্কডইন প্রিমিয়ার অ্যাকাউন্টের মূল্য। যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে লিঙ্কডইন, তাহলে ফির আবার এটা কিনতে হয় না। এই এক্সটেনশনটা ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করে দিলেই আপনার এটা হয়ে যায়। বুঝতে পারছেন? এই এক্সটেনশনটা আমরা চাইলে 7 দিন মাত্র ফ্রি ব্যবহার করতে পারবো, তাও একটা অ্যাকাউন্টের জন্য। এইগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আজকে আমি যেগুলো যতগুলো এক্সটেনশন দেখাচ্ছি, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। এই যে এটা আরেকটা এক্সটেনশন, এটার ইউজার কতগুলা? 1,00,000+। এই এক্সটেনশনটা আমাদেরকে একটু উপকারে দিবে, এবং এটাও আমাদেরকে দেখি কি সুবিধা দিয়ে থাকে। প্রাইজিং এ যাই। 0 পার মান্থ। কটা ইমেল বের করতে দিবে? 150। একজন দিলে 100, এ দিচ্ছে 150। এই যে আমাদেরকে ফ্রি খাইতে গেলে, ফ্রি ফ্রি বের করতে গেলে এই এক্সটেনশন গুলোর আমাদেরকে ব্যবহার করতে হবে, তাছাড়া আমাদের কোনো ওয়ে নেই। বুঝতে পারছি? ওটা শেষ, ওটার ভ্যালু শেষ, আমি আরেকটা বের করলাম। ওটার ভ্যালু শেষ, আমি আরেকটা বের করলাম। এরকম আরো বেশ কয়েকটা এক্সটেনশন আছে। তো আমাদেরকে যদি পার মান্থ আমরা 1,000 ইমেল, পার মান্থ যদি 1,000 লিডস লিঙ্কডইন থেকে নিতে পারি, তাহলে কিন্তু আমরা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। আর যখন আমি দেখবো যে আমার এই কাজগুলো কন্টিনিউয়াসলি আসতেছে, তখন কি আমি একটা কিনে নিলাম। সমস্যা আছে কোনো? আগে আমাকে ফ্রি ইনকাম করতে হবে, এবং ফ্রি ইনকামের ওয়েগুলো জানতে হবে। দেন যখন আমি যখন আমি সাকসেস হব, যে না এখন আমার কন্টিনিউয়াসলি এই কাজগুলো আসতেছে, আমি কন্টিনিউয়াসলি কাজ লাগবো, তখন আমি দরকার হয় যে আমার মাসে অন্তত আমার 100, 150, $200 অর্ডার এটা আসে। তো মাসে যদি আমি $200 অর্ডার আসে, মাসে যদি আমি $50 খরচ করি, আমার $150 থাকবে ওই একটা কাজের উপর।
এবং এর সাথে আমার হ্যাঁ কিছু পরিশ্রম করতে হবে। এবং এই পরিশ্রম করা তো আমার বেনিফিটটা মানে কাজ না করলে তো কেউ টাকা দিবে কি বসে বসে? কেউ তো বসে বসে টাকা দিবে না। তো আপনার তো কাজ করতে হবে। তো এই যে এটার বেনিফিট হচ্ছে এটাই। তো আমরা সব সময় যেগুলো শিখবো এট ফার্স্ট ফ্রি ফ্রি শিখবো। এই টপিকসটা আমি আগামীকালের জন্য রাখছি। আর আজকে আর রাখছি মূলত আপনাদের ফাইবার মাইক্রো অর্গানিক সমস্যার সমাধান, এগুলো যেহেতু প্রথমে হয়ে গেল, তো চাইলে বিরতির পর আমরা এটা দেখে নিব, অথবা ফাইবার সম্পর্কে আরেকটু আলোচনা করব, যেটা আমাদের জন্য জরুরি। আর নেক্সটে আমরা ফাইবার নিয়ে বেশি আলোচনা করব না। আমরা তখন কাজ দেখবো আর আগাবো, কাজ দেখবো আর আগাবো। ফাইবারের কিছু একটা ব্যাক এন্ডে একটা বিষয় আছে, যে বিষয়গুলো আমরা জানবো, আমাদেরকে জানা জরুরি। জি মাসুদ রানা বলেন। আপওয়ার্কে ঢুকবেন? আপওয়ার্ক অ্যাকাউন্ট লাগবে আপনার? সাহস! আপওয়ার্কে আপনি ফ্রি ফ্রি যায় কোনো লাভ নাই। কেন জানেন? ওখানে কাজ যদি আপনি করতে না পারেন, ওখানে ফাইবারের মতো অতটা সহজ না। যদিও ফাইবারে আপনার অ্যাকাউন্টটা টিকে রাখা কঠিন, কিন্তু এখানে কাজ পাইতে সহজ। আর আপওয়ার্কে আপনার লাখে যদি ভালো থাকে, কপাল যদি ভালো থাকে, তাইলে আপনার কাজ করা পসিবল। আর আপওয়ার্ক যদি অ্যাকাউন্ট খুলতে চান, বা আপওয়ার্ক যদি আপনি অ্যাকাউন্ট নিজে নিজে খুলেন, তো আমি একটা ভিডিও দিয়ে দিব। আমরা এর আগের বছর আমার একটা সুন্দর করে একবার অ্যাপ্রুভাল সহ ভিডিও করা আছে। আমি ওই ভিডিওটা দিয়ে দিব, আপনারা দেখে দেখে খুলে নিন, কোনো প্রবলেম নেই। দেন আপওয়ার্কে কিভাবে? জি, আচ্ছা ওটা আমি দিয়ে দিব কিছুক্ষণ পর। আচ্ছা আপনাদের, আমি তো অন্য কিছু শুনতে পাচ্ছি, আজান দিচ্ছে কি আপনাদের? তো আমরা নামাজ আপনাদের পড়ে নিয়ে আসেন, নামাজ পড়ে আসেন, তখন বাকিটা আলোচনা করতেছি এখন। 4টা 15, 4টা 40। হ্যাঁ। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবই লাগবে। ওটাও লাগবে। ও বাড়াবেন না? বলুন। জি। হ্যাঁ যাবে, নো প্রবলেম। আপনি আজকে কেন, 2 দিন পরে এক্সাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি বলছিল কাজের ব্যাপারে? কাজের জন্য? দাঁড়ান, সাদাত হোসেন তাড়াহুড়া বলতে কি বুঝি নাই। শাহাদাত হোসেন বাংলাদেশি? হ্যাঁ কথা বলতে পারেন, কথা বললে তো সমস্যা নেই। শাহাদাত হোসেন, আপনি একটা মেসেজ করছেন তাড়াহুড়া করা ঠিক না বলতে, আমি বিষয়টা বুঝি না, একটু যদি আমাকে ক্লিয়ার করে বলতেন। শাহাদাত হোসেন শুনতে পাচ্ছেন?
আচ্ছা আচ্ছা। না আপু আগে, না আপু আগে আমরা আগে কাজ শিখি, তারপর যাব। জি। তো যখন সেভ করে রাখি, ঠিক তখনও আমাদের এই ইমপ্রেশন গুলা এবং এগুলা কাজে লাগে, এবং রিচ হইতে সার্চ পেজের সামনে আসতে কাজে লাগে। যেমন এখানে কতজন সেভ করছে আমাকে কিন্তু এটা শো করাইতো। যেমন এখানে দেখেন জিরো, আপনার কি এখানে ফেভারিটে কেউ নাই, বা ফেভারিটে কেউ আসে নাই, বা ফেভারিট কেউ করে নাই এ পর্যন্ত। আপনার কোনটা? হ্যাঁ, বুঝতে পারি নাই। কারটা যায় যে বললেন? কবি প্রধান আপনার কোনটা হয়? শোনা যাচ্ছে না, আপনারা কি ওনার কথা শুনতে পাচ্ছেন? কোনটা এটা? দেখেন অলরেডি 6 জন করা আছে। ইনি এটা কিনে নিছে না কারো দ্বারা করায় নিছে, এটা উনি তো ভালো জানে। উনার এই 6টা কিনে নিছে কারণ এটা গিগের র্যাঙ্কটা ধরে রাখতে অনেকটা হেল্পফুল এবং অনেকটা সাহায্য করে। ক্লিয়ার? মাইক্রোফোন গুলো অন করতেছেন কেন ভাই? মাইক্রোফোন গুলো অন করতেছেন কেন? কথা বলেন, মাইক্রোফোন গুলো মুট করবেন। ইনারা যেমন নাই, কোনো ফেভারিট নাই। তো এটাই হচ্ছে মূলত, আমরা এই ফেভারিটটা হচ্ছে আমরা গিগ পরবর্তী কাজের জন্য, বা পরবর্তী আমি অর্ডার দিব এরকম কাজের জন্য আমি এই গিগটা সেভ করে রাখলাম। এটা মূলত ইমপ্রেশন না। আমার ইমপ্রেশন হচ্ছে আমার সার্চ পেজে কিরকম কতবার শো করতেছে, এবং ওই পেজটাতে যারা সার্চার মানে যারা সার্চ করতেছে তারা কিরকম টাইম দিচ্ছে, আমার গিগের ইমেজটাতে কিরকম সময় দিচ্ছে। মূলত কিন্তু তারা এই জিনিসটাই দেখে। আমি জি, অবশ্যই এটা আমার জন্য বেশি লাভ। এটাই হচ্ছে মূলত ইমপ্রেশন। আর ক্লিক তো বুঝতে পারতেছেন। আর অর্ডার বলতে আপনার কি ধরনের অর্ডার আসতেছে। অর্ডারের ডেটটা যদি আপনার প্রতিদিন একটা দুইটা তিনটা করে বাড়তেই থাকে, সেক্ষেত্রে ফাইবার ওই গিগটাকে অনেক দিনে র্যাঙ্কে রাখে। কারণ ফাইবারের একটা নিয়ম আছে, যে নিয়মটা রিসার্চ করে পাওয়া যায়। সেই নিয়মটা হচ্ছে কি, আপনার গিগ থেকে আপনার গিগটা র্যাঙ্ক করাই দিছে, বা আপনার গিগটা গিগটা ফার্স্ট পেজে রাখছে। কেন রাখছে? কারণ আপনার গিগটা বর্তমান সময়ের জন্য একটু সেল হচ্ছে বেশি, বা আপনি নতুন অবস্থায় সেল পাইছেন, বা আপনি তাও তার মানে কি, আপনি যদি কন্টিনিউয়াসলি তখন সেল পাওয়া শুরু করবেন, যে আজকে একটা কালকে একটা অমুক পরশুদিন একটা প্রতিদিন একটা করে আপনার মানে মিনিমাম সেল আসবে, তখন ফাইবার করবে কি আপনার গিগটা অটোমেটিক র্যাঙ্কে করে দিবে। কারণ আপনার গিগটা আপনি যদি একটা $5 অর্ডার পান, সেক্ষেত্রে ফাইবারের কামাই হয় $3, আপনার অ্যাকাউন্টে যোগ হয় $4। মানে ফাইবার বায়ারকে খরচ করতে হয় টোটাল $7। আপনার একটা $5 প্যাকেজের জন্য টোটাল খরচ করতে হয় $7, যার মধ্যে $2 বাইরের কাছ থেকে ফাইবার কেটে নেয়, আর $1 আপনার কাছ থেকে কেটে নেয়। মানে টোটাল ফাইবার কেটে নেয় $3, আপনার থাকে $4। এই যে আপনার গিগটা যত সেল হবে, ফাইবার একবার সেল হওয়াতে $3 করে পাচ্ছে। তো আপনি যেহেতু সার্ভিস ভালো দিচ্ছেন, সেজন্য ফাইবার আপনি যেন কাজ বেশি বেশি পান, সেজন্য ফাইবার ওটাকে সামনেই রাখে। আমি বিষয়টা বুঝাইতে পারছি? মূলত আমাদের এই অর্ডারটা ধরে রাখাও একটা ফ্যাক্ট। গিগের র্যাঙ্ক ধরে রাখার জন্য অর্ডারটা একটা ফ্যাক্ট। আর এই ক্যান্সেলেশন রেট যত আমার কম হবে, ততই আমার পক্ষে ভালো। আপনি 10টা অর্ডারের মধ্যে একটা অর্ডার ক্যান্সেল করলে আপনার ক্যান্সেলেশন রেটটা অনেকটাই কমে আসে, 90% 80%-এ চলে আসে। তো এই ক্যান্সেলেশন রেটটা আমি সবসময় জিরো রাখার চেষ্টা করব, যেন আমার ক্যান্সেলেশন রেট না থাকে। সেজন্য বায়ার আসেই যেন অর্ডার দিয়ে না যায়, কথা না বলে যেন অর্ডার দিয়ে না যায়, সেই ব্যবস্থাটা আমি গিগ ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেজন্যই কিন্তু আমরা বলে থাকি যে ইফ ইউ এনি হেজিটেটেড প্লিজ ফিল ফ্রি আস্ক মি এনি কোশ্চেন অন fiverr.com। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তো এখানে জিজ্ঞাসা করেন, আর অর্ডারের পূর্বে অবশ্যই আমাকে জানাবেন যে আপনার কাজটা কি।
যদি আমার সেটা গিগের সার্ভিসের সাথে রিলেটিভ হয়, পুরোপুরি রিলেটিভ না হয়েও যদি কাছাকাছি রিলেটিভ হয়, তো আমি সেক্ষেত্রে আপনার অর্ডারটা নিব। অথচ আপনি এমন একটা অর্ডার করে দিয়ে বসলেন যেটা আপনি হয়তোবা অজানা সত্ত্বে হোক জানা সত্ত্বে হোক গিগে দিছেন, কিন্তু ওই সার্ভিসটা দেখে উনি অর্ডারটা দিল, পরে আপনি করে দিতে পারলেন না। এটা খুবই প্রোফাইলের জন্য একটা ব্যাড ইফেক্ট পড়ে। যদি সেটা আপনি আপনার দ্বারা ক্যান্সেলেশন করেন, আবার বায়ারের দ্বারা ক্যান্সেলেশন করলে সেক্ষেত্রে সেটা ফাইবার স্যাক্রিফাইস করে। ক্লিয়ার? এই চারটা অপশন আমরা বুঝছি। আচ্ছা, এখন আসি, আমরা অনেকে অনেক আমরা অনেকে অনেক সময় কোশ্চেন করি যে স্যার আমার আইপি দুইটা, আইপি একটা, আমি দুইটা পিসি দিয়ে অ্যাকাউন্ট চালাইতে পারবো কিনা, বা আমার এক চালাইলে কি কি করতে হবে, বা কি ধরনের প্রবলেম পড়বে, স্যার আমার জিগ র্যাঙ্ক করে না কেন, স্যার আমার ইমপ্রেশন বাড়ে না কেন, স্যার আমার অর্ডার আসে না কেন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সচরাচর আমি শুনেই থাকি এবং এগুলো শুনেই যাব। এই প্রশ্নগুলো যেন শুনতে না হয়, এই প্রশ্নগুলো যেন আমাকে শুনতে না হয়, বা আমাকে আপনাকে জিজ্ঞাসা করতে না হয়, অন্য কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়, সেজন্য ফাইবারের এখানেই যারা অলরেডি টপ রেটেড সেলার বা খুব ভালো মানের সেলার, তারা কিন্তু এই একটা এখানে ফাইবারের একটা কমিউনিটি আছে, যেটাতে ফোরাম বলা হয়। এখানে তারা কিন্তু অনেকেই যোগদান করে আসে। আপনি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করলেন, আপনি বুঝতেছেন না বা এই টপিকটা কি ধরনের সেটা আপনি ওখানে তুলে ধরলেন, অনেকেই অনেক প্রকার আপনার সঠিক সমাধান দিয়ে যাবে। তো কমিউনিটি অথবা ফোরাম এই শব্দটার সাথে আমরা পরিচিত আছি। বাকিরা আমরা কি কমিউনিটি অথবা ফোরাম বুঝি? ওকে, ফাইন। কমিউনিটি ফোরাম অনলাইনে অনেক ধরনের আছে, যেমন কুয়ারা.কম নাম শুনছেন? এই কুয়ারা.কম একটা আছে ফোরাম সাইট, যে সাইটে আপনি কোশ্চেন করবেন এবং যাদের ওই কোশ্চেনের অ্যান্সার জানা আছে তারা আসে উত্তর দিবে। ঠিক এরকম ফাইবারের নিজস্ব একটা কমিউনিটি আছে, যেটা শুধুমাত্র ফাইবারের মধ্যেই সীমাবদ্ধ। তো এই ফাইবারের নিয়ে যত ধরনের আলোচনা, আপনার গিগ র্যাঙ্ক করে না কেন, গিগ কিভাবে দিলে র্যাঙ্ক করবে, গিগে কি কি কাজ করলে আপনি অর্ডার পাবেন, ম্যাক্সিমাম টিপস আপনি এখান থেকেই পাবেন। এবং ফাইবার কখন কি আপডেট নিচ্ছে, কখন কি কি হচ্ছে না হচ্ছে, আপনি এই ফাইবার কমিউনিটি ফর্ম থেকে পাবেন। এটা আমরা দেখে নেই কিভাবে কমিউনিটি ফর্মটা চালাইতে হয়। তো এই কমিউনিটিতে ক্লিক করার পর একটা ফোরাম নামে অপশন পাবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার এই যে বাম পাশে একটা লগ ইন বাটন থাকবে বা জয়েন বাটন থাকবে। জাস্ট আপনার একদিকে অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আর একদিকে আপনার এই অপশনটা আছে। ঠিক সাইন ইনে ক্লিক করলে আপনার এই যে ইন্টারফেসটা আপনাদের সাথে দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা চলে আসবে। এখন এখানে দেখেন আপনার ক্যাটাগরিজ অনুযায়ী আছে, টপ আছে, লেটেড আছে, আনলিড আছে। হয়তো বা কেউ প্রশ্ন করছে আই নিড টিপস ফর গেটিং অর্ডার, ইনি কি এটা দিছে, ক্যাটাগরি ইমপ্রুভ মাই জিক, মানে ইনি বলছে আমার কিছু টিপস দরকার, যেটা যে ক্ষেত্রে আমার অর্ডার পেতে সাহায্য করবে। আই নিড টিপস ফ্রম গেটিং অর্ডার। So hello everyone, 19 জন fiber uploaded 4 gigs, but I did not any order. I shared my gigs in social and did not work. I am very good, but nobody trusts someone with a 5 star and good rating. Can you comment me sure some tips? মানে এই যে ইনি 19 দিন হচ্ছে ফাইবারে আসার, 4টা গিগ আপলোড করছে এবং সোশ্যাল মিডিয়া শেয়ার করছে, তারপরে উনি অর্ডার পাচ্ছে না। এটার জন্য উনি কিছু টিপ দিয়েছে। তো দেখেন, এই যে একজন উত্তর দিয়ে দিছে, there is a lot of new seller who get their order after 2, 3, 4, 6 months struggle, so keep going, can buy a request and share gig in social media। আবার নিচে দেখেন, আবার এখানে আপনার কি বলে, I am level 1 seller being more than 120 days fiber with 28 5 star review। I notice it does। এই যে সমস্যাগুলো এখানে পড়বেন, কারণ এগুলো পড়ার আমার সময় নাই, তো পড়তে গেলে অনেকটা সময় সময় লাগবে। এই যে এনারা যে টিপস দেয়, এখন ইনি যে বলছে যে হাই এভরিওয়ান, আই এম বিং 120 ফাইবার, ইনি লেভেল 1 সেলার,
আসলে ইনি কতদূর লেভেল 1 সেলার চাইলে ইনি ইনার প্রোফাইলটা দেখে আসতে পারেন। এখানে কিন্তু আপনার ফোরামের প্রোফাইলটা শো করবে, আপনার দেখতে হবে ফাইবারের প্রোফাইল। জাস্ট এই যে দেখবেন ফাইবার ইউআরএল, জাস্ট এখানে আপনি ক্লিক করে কপি করে এখানে ওই গিকটা ওনার প্রোফাইলটা দেখে আসতে পারেন। তো আসলে দেখেন উনি লেভেল 1 সেলার এবং আই রাইট কন্টেন্ট, মানে কন্টেন্ট রাইটার একজন, ঠিক আছে। তো এই যে এই ধরনের আপনি টপিকস নিয়ে আলোচনা করবেন, আপনার অ্যান্সার তারা অনেক অনেক প্রকার দিয়ে থাকবে। বি অ্যাক্টিভ অন ফাইবার 24 hours, শেয়ার ইউর গিগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেন্ড বাই রিকোয়েস্ট। ইনি এটা বলছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং, ইট ওয়াজ হেল্পফুল সামওয়ান লাইক মি। মানে ইনারও ঠিক এরকমই একটা দরকার, যেমন আপনাদের বর্তমান যেটা দরকার, আপনারা গিগ খুলছেন বাট অর্ডার পাচ্ছেন না, আপনাদের তো কেবল 2-3 দিন হইলো অর্ডার পাচ্ছেন না, ঠিক আপনাদেরও তেমন দরকার। ইনি জাস্ট ওই কথাটাই বলছে, অলওয়েজ হ্যাপি টু হেল্প। ইনি জাস্ট কমেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য এটা বলছে। তাই যিনি পোস্টটা করছে, I think I don't have buy request anymore. I did 25 request and I do not more request. মানে 25টা রিকোয়েস্ট পাঠাইছে বাট এখন কোনো রিকোয়েস্ট পাচ্ছে না, ঠিক আছে। ইনি ইংলিশ টেস্টে দিছে আপনার 8.2 এবং ফটোশপ টেস্টে পাইছে 9.0। এটা আসলে পরীক্ষাটা কোনো ফ্যাক্ট করে না। মেবি আই এম ওয়ান অফ দেম, আই এম স্টেইং ফাইবার মোর দেন 6 months ago বাট আই স্টিল নেভার গিভ আপ হোপ। মানে উনি এখনো এখানে কিছু পাচ্ছে না। দেখেন উনি প্রশ্ন করছে একটা, রিপ্লে করছে কতজন, এবং অনেক উত্তর আছে যেটা আপনাকেও কাজে লাগবে। ক্লিয়ার? আমি বিষয়টা বুঝাইতে পারছি? তো এখান থেকে চাইলে আপনি টপ যেগুলা, মানে যেগুলাতে যে বিষয়গুলো আলোচিত বেশি হয়েছে, তো এই বিষয়গুলো নিয়েও আপনি এখানে দেখতে পারেন। মাই গিগ শো অন দ্য ফার্স্ট পেজ বাট আই টুডে অল মাই গিগ শো অন দ্য লাস্ট পেজ। মানে আগে এনার ফার্স্ট পেজে ছিল কিন্তু এখন গিগটা লাস্ট পেজে। এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমার কাছে আসবে, স্যার আমার গিগটা তো কালকে ফার্স্ট পেজে ছিল আজকে নাই কেন? এখানে গিয়ে দেখে নিতে পারেন যে কেন আপনার গিগটা ডিরেল করছে। I am new user who use me. New user introduction. How I gig SEO fast. মানে উনি কিভাবে গিগ এসইও করবে। দেখেন আমরা ঠিক যে যে বিষয়গুলো আলোচনা করছি, দেখেন ওই বিষয়গুলো এখানে হয়তো বা অনেকে কেউ অ্যান্সার দিয়ে দিতে। এই যে দিস ইজ মে হেল্প ইউ, উনার একটা ফাইবারের এই যে ফাইবারের যে টার্মস এন্ড কন্ডিশনের একটা লিঙ্ক আছে, ঠিক ওই লিঙ্কটা ধরাই দিতে। দেখেন ডোন্ট ফরগেট টু সেন্ড 10 রিকোয়েস্ট ডেইলি এন্ড পার্টিসিপেট টু কি অন ফাইবার। মানে আপনার ডেইলি প্রতিদিন আপনার 10টা বাই রিকোয়েস্ট পাঠানো যায়, এই 10টাই যেন আপনি পাঠাইতে পারেন, ঠিক এটা খেয়াল রাখতে হবে। আসলে বাই রিকোয়েস্টটা কি হয়তো বা আমরা এখনো অনেকে বুঝতেছি না। ডু স্ট্রং অন পেজ এসইও, ইউ ফাইবার গেট ইজ অ্যাক্টিভ অন ফাইবার। অন পেজ এসইও করার জন্য আপনার বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকতে হবে কোথায়? ফাইবারে। শুধু ডাটা কানেকশন করলে হবে না, আপনার ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক এই ধরনের টিপস গুলো আমরা কোথায় পেতে পারি? ফাইবার ফোরামে। সো এখানে কি যদি আমরা সময় ইনভেস্ট করি, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় ইনভেস্ট করি, আমাদের লাভ হবে না লস হবে? সময় ইনভেস্ট করতে পারবেন ওইখানে, এবং এটা আপনাদের মোবাইল অ্যাপস দিয়েও করা যায়। আসলে মোবাইল অ্যাপসটার বিষয়ে বলি, আমরা যেমন facebook.com পিসিতে ব্রাউজ করি, আবার মোবাইলে কি ফেসবুক অ্যাপসের একটা অ্যাপস আছে, তাই না? তো ঠিক এই ফাইবার যেমন আপনারা এখানে কাজ করতেছেন, ঠিক ফাইবারেরও এরকম একটা আপনার অ্যাপস আছে, যেটা থেকে আমরা আমাদের বর্তমান এই আইডি লগ ইন করলে, আমাদের পিসিতে যে আইডি লগ ইন করছি, পিসিতে যে আইডিটা লগ ইন করছি, ঠিক এই আইডিটা দিয়ে যদি আমরা এখানে ফাইবারে চালাই, তো আমাদের বেনিফিট গুলো কি কি? আমাদের বেনিফিট 1 নাম্বার হচ্ছে এই যে এই অ্যাপসটা মূলত ফাইবারের অ্যাপ, ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস। এই অ্যাপটা হচ্ছে মূলত অফিসিয়ালি ফাইবারের অ্যাপ। তো এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি এখানকার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনার এখানকে যে গিগের ইমপ্রেশন কেমন আসতেছে, ক্লিক কেমন আসতেছে, সেটা আপনি অ্যাপ থেকে দেখতে পারবেন। আপনার বায়ার রিকোয়েস্ট আপনি অ্যাপ থেকে সেন্ড করতে পারবেন।
আপনার বায়ারের সাথে কনভারসেশন সেটা অ্যাপস থেকেই করতে পারবেন। তারপর আপনার আইডেন্টি ভেরিফিকেশন সেটাও ফাইবার অ্যাপস থেকে করতে পারবেন, কারণ এটা চাবে। এরকম শুধু গিগ দেওয়াটা আপনি করতে পারবেন, সো সেখানে একটু ঝামেলা হয়। সেজন্য আমরা ওই কাজগুলো এখানেই করব। আপনি চাইলে এরকমও করতে পারেন যে আপনি মোবাইলে শুধু ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছেন, পিসিতে না। ওকে ফাইন, আপনি মোবাইলেই চালান, কোনো সমস্যা নাই। আপনি চাইলে যে কোনো সময় মোবাইলে চালান বা বাইরে চালান বা যেখানেই চালান, আপনি কিন্তু আপনার কোর্সের যে লিমিটেশনটা সেটা কিন্তু পেয়ে যাবেন, যদি অ্যাক্টিভ থাকতে পসিবল হয় বা অ্যাক্টিভ থাকা পসিবল হয়। ক্লিয়ার? আমি কি বিষয়গুলো বুঝাইতে পারছি আপনাদেরকে? তো অবশ্যই অবশ্যই আমরা আজকে ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে নিব এবং এখান থেকে অ্যাকাউন্ট লগ ইন করে আমার যাবতীয় তথ্য আমি এখানে পাঠাই দিব। এবং এটা পাঠাইলে আমার সবচেয়ে সুবিধা হবে এক ক্ষেত্রেই, যে সেটা হচ্ছে আমি আপনাদের ডাটাগুলা সব আগেই দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে চেয়ে চেয়ে নিতে হচ্ছে না। কার কি ভুল আমি সেটা দেখাচ্ছি। এখন দেখেন, আমরা চাইছিলাম আজকে 13তম ক্লাস, তাই না? 12তম? আজকে 13তম ক্লাস। আমরা চাইছিলাম যে 15তম ক্লাসের মধ্যে 7টা গিগ কমপ্লিট করতে। আপনাদের অনেকেরই এখন একটা গিগ কমপ্লিট হয়নি। তো আসলে এই 7টা গিগ আমাদের পক্ষে কিভাবে পসিবল কমপ্লিট দেওয়া, আমি একটা বিষয় দেখাই আপনাদের। আমি ইমেল লিখে সার্চ করলাম, তাই না? আমি গিগে যাচ্ছি না, আমি একটা যে কোনো প্রোফাইলে যাচ্ছি। এই যে লেভেল 1, এর নিচ থেকে যাই, সবসময় তো প্রথম থেকে যাই, নিচ থেকে যাই। আমি 4টা প্রোফাইল ওপেন করছি, ইমেল লিস্টের 4টা প্রোফাইল ওপেন করছি ইউনাইটেড স্টেটের। ইনার গিগ গুলো দেখেন। I will create an email lead list for any business list. I will build an email list for your best customer. I will create an email lead list for any business niche or আরো কিছু লিখছে। I will create email list by job titles. I will email lead list for any business niche. I will create list of any business is a professional. ইনার যে গিগ গুলা দেখতেছেন আপনারা, সবগুলাই কি ইমেল লিস্ট রিলেটেড, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একদম দেখেন, এনার কিন্তু সব গিগই ইমেল লিস্ট রিলেটেড, অধিকাংশ গিগ ইমেল লিস্ট রিলেটেড। উনি কি আলাদা কোনো ক্যাটাগরির গিগ দিছে? দেখেন, আমরা যদি আরেকটু নিচে দেখি এনার প্রোফাইলটা, ইমেল লিস্ট রিয়েল এস্টেট এজেন্ট, যেটা আমরা গতকাল ইউরোপে দেখছিলাম। কোল্ড ইমেল লিস্ট ফর কাস্টমার, মেসেজ ইমেল লিস্ট, পিচ ইউর ইমেল লিস্ট, বিল্ড ইউর ফানেল, ক্লিক ফানেল, এটা একটু আলাদা। আই উইল সেট আপ ইউর স্টোর পেমেন্ট, এটা একটু আলাদা। এটা একটু আলাদা। এই যে এটাও ইমেল লিস্ট, এটাও ইমেল লিস্ট, এটাও ইমেল মার্কেটিং লিস্ট, এটাও ইমেল লিস্ট। তো ইনার কতগুলা গিগ ইমেল লিস্টে বা ইমেল লিস্টের আছে চিন্তা করেন, কতগুলা গিগ আছে ইমেল লিস্টের? কি ভাই কথা বলেন না কেন? প্রায় প্রায় কিন্তু সবগুলা গিগ ইনার এ রিলেটেড। তো কেন এটাতে আমাদের লাভ কি এবং কেন? আমরা ঠিক যে কাজটা শিখছি, যে ধরনের কাজগুলো বর্তমানে জানি, এই কাজগুলোর উপরেই আমরা 4-5টা গিগ দিতে পারি না? অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশন একটু মডিফাই করে ইমেজটা চাইলে ওটাই রাখতে পারেন, যদি আপনার সব কিওয়ার্ড সরি টাইটেল রিলেটেড সব আপনার
একই মানে বনে যায়, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব ইমেজ যেটা এর আগে গিগে ব্যবহার করছেন, তাইলে ওই গিগটাও রাখতে পারেন। অথবা আপনি নতুন নতুন মানে ওই ক্যাটাগরিতে ইমেল লিস্টের ওই ক্যাটাগরিতে আপনি আরো গিগ তুলতে পারেন। এখানে আরেকটা বিষয় দেখাই, আমরা অন্য প্রোফাইলগুলো দেখি। ইয়েলো বেজ স্ক্রাবিং, স্ক্রাব ইয়েলো বেজ, ইমেল লিস্ট, সিগনেচার। এই সিগনেচারের কাজটা কিন্তু আমরা প্রায় দেখছি কিভাবে সেট করতে হয়। ইমেল, ভ্যালিড ইমেল, ইমেল মার্কেটিং, সেন্ডিং 50টা ইমেল। দেখেন ইনিও কিন্তু ঠিক সেম কাজটা করছে। ইমেল লিস্ট, পিডিএফ, এক্সেল, ওয়ার্ড, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রায় একই ক্যাটাগরির কাজ। বাল্ক টার্গেটেড লিড অ্যাক্টিভ, B2B লিড জেনারেশন, অ্যাক্টিভ এন্ড ভেরিফাই ইমেল লিস্ট, তারপর কি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইমেলস এন্ড অপটিমাইজ ইনস্টাগ্রাম এডস। তো দেখেন ইনি কিন্তু মূলত আমরা দেখলাম যে কিছু কিছু প্রোফাইল এবং অধিকাংশ প্রোফাইল একের অধিক একই ক্যাটাগরির উপর গিগ রাখছে। কেন রাখছে? কারণ আপনি যদি একই ক্যাটাগরির 3টা গিগ দিতে চান, ক্যাটাগরি বলতে আমরা যেমন এখন একটা ক্যাটাগরি দিচ্ছি কি ইমেল বিজনেস লিড, সরি বিজনেস লিড জেনারেশন, আমরা ঠিক ওই গিগটার টাইটেলটা একটু চেঞ্জ করে ডিসক্রিপশনটা একটু মডিফাই করে, আমার ইমেজ ওটাই থাকলেও সমস্যা নাই, আমি আবার মডিফাই করে আমি যদি এখন কি বলে গিগটাকে ক্যাটাগরিটাকে চেঞ্জ করে রাখি, যেমন এর আগে দিছিলাম আমি কি কি দিছিলাম বিজনেস লিড জেনারেশন। এখন যদি আমি সেক্ষেত্রে দেই যে আপনার ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অডিয়েন্স ডেভেলপমেন্ট, তাহলে কি দেওয়া যাবে না আমার? আমি কি দিতে পারবো? জি বলেন। গিগের বৈশিষ্ট্যগুলা, আপনি প্রথমে যেটা বলছেন, প্রথম যে কথাটা বললেন যে আমরা প্রথমে যেমন শুধু ইমেল লিস্ট বের করছি, ইমেল জিমেল আলাদা করছি, দেন ভেরিফাইড করছি। তো এটা শুধু আপনাদের ইমেল লিস্ট ছিল, অনলি ইমেল ছিল, অন্য কোনো কিছু ছিল না। তো ওই গিগের বৈশিষ্ট্যটা হবে এরকম যে মূলত আমরা ইমেল মার্কেটিং কেন করি, ইমেল মার্কেটিং এ আমাদের ইউজফুলটা কি, এবার ইমেল মার্কেটিং আমরা কেন করতে যাই। আমাদের তো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অমুক মার্কেটিং আছে, তমুক মার্কেটিং আছে, এগুলো বাদে আমরা ইমেল মার্কেটিং কেন করব। তারপর আপনার এই যে ইমেল গুলা দিবেন আপনি তাকে, সেগুলা কি ধরনের ইমেল হবে। যেমন আপনি যেটা আমরা যেটা বের করছি প্রথমে ইমেল, জিমেল, ওয়ার্ডমেল, এগুলো কিন্তু বলা হয় বাল্ক ইমেল। আবার ম্যাস ইমেল লিস্ট মানে গণবিজ্ঞপ্তি একটা লিস্ট মনে করতে পারেন। আবার একটা হচ্ছে কি আপনার বাল্ক ইমেল লিস্ট, মানে এগুলা ডোমেন নেম, যে ডোমেন নেম গুলো হবে, এই ডোমেন নেম গুলো হবে অরিজিনাল ইমেল প্রোভাইডার যে ডোমেন গুলা, এই ডোমেন গুলাই কিন্তু জাস্ট আপনার পার্সোনাল ওয়েবসাইটের কোনো ডোমেন অ্যাড্রেস না, আপনার এই অ্যাড্রেস গুলা। তো এই যে একদিকে আপনার এই অ্যাড্রেস গুলোকে যখন আমরা কি বলবে দিব, তো সেটা হচ্ছে কি আমরা কি হটমেল দিতে পারি, ইয়াহু দিতে পারি, জিমেল দিতে পারি। তো আমরা সেক্ষেত্রে ওই দিয়ে কি কি ধরনের ইমেল দিব এটা নয় না লিখবো, কিন্তু ওই মেলগুলো আমার কি ধরনের হবে এবং সংখ্যায় পরিমাণে বেশি হবে। আবার যখন আমরা কোম্পানির দিকের ক্ষেত্রে দিতে যাবো, ঠিক আমাদের প্রায় সেমই লেখা থাকবে, বা আমরা একই কথাটি একটু আলাদা করে লিখবো। সেক্ষেত্রে আমি দিব কি কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল। সেক্ষেত্রে হবে কোম্পানি ইমেল মানে হচ্ছে কি বিজনেস ইমেল। আবার যখন আমরা ওই ইমেলটাকে আবার নেম সহ দিতে যাব, সেটা হবে অরিজিনাল বিজনেস ইমেল, যেটা আমরা লিঙ্কডইন থেকে বের করব বা ওয়েব রিসার্চ করে বের করব, মানে একটু পার্ট টু পার্ট হিসেবে বের করব। এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য এক একটা গিগের, এক একটা এই ক্যাটাগরিগুলোর।
আপনি কি বুঝতে পারছেন? হুম, আচ্ছা। দেখেন, আপনি ফার্স্ট ডে যে ক্লাসটা করছেন বা যে দিকটা দিচ্ছেন সেখানে প্রাইজিংটা হওয়া মূলত এরকম হওয়া উচিত, যখন উনি যদি চায় যে কান্ট্রি বেস বা ডোমেন বেস, যে আমার শুধু হটমেইল লাগবে, জিমেইল, ইয়াহু বা আপনার আউটলুক যত ধরনের মেল আছে এগুলো আমার চলবে না, আমার শুধু হটমেইল লাগবে অমুক কান্ট্রির এই কিওয়ার্ডের উপর, সেক্ষেত্রে আমার প্রাইজিং রেটটা অবশ্যই বেশি হবে। আবার যদি আমি ম্যাক্স মেল মানে গণহারে ইমেল দিয়ে যাই, সেটা আপনার কি বলে হটমেইল হোক, জিমেইল হোক, ইয়াহু হোক, যেটাই হোক না কেন, আমি গণহারে দিয়ে গেলাম, উনি নিয়ে গেল। এটা এক ধরনের আছে। মূলত আমরা যে ফ্রেশ ইমেল যেটা বলি, যে প্রথমে যেটা বললাম, সেটাকে আমাদের 5K যদি আমরা $5 দেই। জি, আমি এটা উত্তর দিয়ে নিয়ে আপনার প্রশ্নটা দিচ্ছি। জি,